ডিসেম্বরে আমরা করলাম পিকনিক। পিকনিকে কেমন মজা করলাম, কি কি খেলাম, পিকনিকে আমাদের মেনু কি ছিল সবটাই জানার জন্য প্রথম থেকে চলুন ভিডিওটা শুরু করি। ডিসেম্বর বলে মানে বছরের শেষ দিন বলে সবাই একদিকে পিকনিক করছে আর আমরা ঘরে বসেছিলাম। তারপর হঠাৎই এই মাসি বলল, চলো কাল ছাদে আমরাও ছোটোখাটো করে পিকনিক করব। তারপর মাসি টুকটুক করে সমস্ত কিছুই রান্না করেছে। মানে রান্না বললে সেরকম এলাহি ব্যাপার না, তবে এটাই অনেক কিছু। মাসি নিজের হাতে সমস্ত কিছু রান্না করেছে আর এগুলোই আমরা ছাদে নিয়ে খাওয়া দাওয়া করব। নিচে মাসি রান্না করছে, এদিকে আমি টুকটুক করে চলে এলাম ছাদে, যেখানে আমরা পিকনিক করব। আসলে আমি মাসিদের ছাদে আগে কখনো আসিনি, তাই ভাবলাম কোন দিকটায় বসলে ভালো হবে। আর মেনলি আমি এসেছি, আমার অনেক শর্ট ভিডিও মানে রিলস ভিডিও অনেক দিন হয়ে গেছে করা হয়নি, তাই ভাবলাম ভিউটা কেমন একটু দেখে আসব। দেখতে এসে দেখি মামনিকে মামা বাড়িতে দেখা যাচ্ছে। মামনি ওইখানে বসে কি একটা করছিল, তাই মামনিকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর হ্যাঁ, আজকের পিকনিকে কিন্তু মামনিও আছে। আর এই হলো মাসিদের একটা বড় আম গাছ। এই আম গাছটা নাকি মাসির জন্মের আগের থেকে। যাই হোক, আমার রিলস বানানোর ভিউটাও সুন্দর হবে আর আমাদের পিকনিকটাও মনে হচ্ছে জমে যাবে। চারিদিকে একটা গ্রাম্য পরিবেশ আর ছাদের উপরে পিকনিক। তবে কি বলুন তো, আজকে না রোদ বেরোয়নি, কেউ হয়তো চাল কুমড়োর বড়ি দিচ্ছে তাই জন্য। আচ্ছা, আসলে কি চাল কুমড়োর বড়ি দিলে সেই দিন কি আর সূর্য দেবতা রোদ দেয় না? যাই হোক, ছাদ ঘোরা হয়ে গেছে, নিচে এসে দেখি মাসির প্রায় মাংসও কমপ্লিট। মাসিদের ঘরের পেছনে ধনেপাতার গাছ হয়েছে, সেখান থেকে কিছুটা ধনেপাতা আমি এনে দিলাম, সেটাই মাংসর উপরে মাসি ছড়িয়ে দিল। আর অন্যান্য রান্নাবান্না সবই হয়ে গেছে। কি কি রান্না হয়েছে সেগুলো পিকনিকের টাইমেই দেখাবো। এখন আমরা রেডি হব। মাসির একটা আবদার, বাইরে সবাই যেরকম সেজেগুজে পিকনিক করে, আমাদেরও নাকি ঠিক সেভাবেই সাজুগুজু করে নতুন জামা পরে পিকনিক করতে আসতে হবে। তারপর হঠাৎ করেই আমার মুগ ডাল খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম একটু বসে বসে মাসিদের ঘরে বসে মুগ ডালটা খেয়ে তারপর বাড়ি গিয়ে আমি রেডি হব। আর এই মুগ ডালের প্যাকেটটা কিন্তু মাসিদের বাড়ি থেকেই নেওয়া। মাসিদের নিজেদের বাড়িতেই ছোটোখাটো একটা মুদিখানার দোকান আছে। প্যাকেটটাতে এমনভাবে ফোলানো থাকে, দেখলে মনে হবে কত ভরা। আর এটার মধ্যে একটুখানি মুগ ডাল থাকে, তবে খেতে কিন্তু দারুণ টেস্ট। তারপর সবাই রেডি হওয়া শুরু হয়ে গেছে। এই হলো মাসি, এটা মাসির মা, মানে আমার দিদুন হয়। আর এটা হলাম আমি। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার মামনি নাইটি ছাড়া আর কিছুই পরে না। এই যে নাইটি ম্যান নাইটি পরে চলে এসেছে। আর এইখানে আমরা বসে খাওয়া দাওয়া করব, তাই সবাই সমস্ত জিনিস টুকটুক করে নিয়ে এইখানটায় রাখছে। তারপর আমিও আনতে গেলাম, নিচে আরও কিছু জিনিস আনার আছে। আর মাসিকে বললাম, তুমি একটু ভিডিও করে দাও। এই যে আমিও নিয়ে চলে এসেছি। আর ছাদের যেহেতু রেলিং দেওয়া নেই, তাই সবাই আমাকে বলছিল একটু সাবধানে হাঁটতে। আসলে আমি খুব দুরন্ত, তাই জন্য। আর আমাদের ছোটোখাটো পিকনিকের সমস্ত রান্নাবান্নার জিনিস এনে আমরা রেখে দিয়েছি। আমাদের আজকের মেনুতে ছিল এইখানে চিকেন কষা। আর হ্যাঁ, এই সমস্ত কিছু কিন্তু মাসি নিজের হাতে একা একাই রান্না করেছে। এখানে রয়েছে কি একটা মাছ, এটা হলো টমেটোর চাটনি, যার মধ্যে কাজু কিশমিশ খেজুর সব কিছুই দিয়েছে। এখানে একটা মাছ ভাজা, এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এই হলো পাঁপড় 2 রকমের, আর রয়েছে ভাত। এই হলো আমাদের ছোট্টখাট্ট পিকনিকের ছোট্টখাট্ট মেনু। এখন দিদুন আমাদের সবার জন্য ভাত বাড়ছিল। আর আমাদের আজকে ছাদে এসে খাওয়ার একটাই মাত্র উদ্দেশ্য হলো এই ভিউটাকে দেখার। আর আমাদের সাথে পিকনিক করতে দুটো শালিক পাখিও এসেছে। আমরা অবশ্য ওকে ভাত ছড়িয়ে দিয়েছি, ওরা খেয়েও চলে যাচ্ছে। আর এখন আমরা সবাই নিজেদের মতো নিয়ে নিয়ে খাচ্ছি আর নিজেদের মতো গল্প করছি। আর এইভাবেই আমাদের ছোট্ট একটা পিকনিক বলতে পারেন সেটা হয়ে গেল। এইবার রাজস্থান থেকে আসার সময় ভেবেই নিয়েছিলাম এইবার ডিসেম্বরে ক্রিসমাসের মেলাটা দেখব, তারপর পিকনিক করব বরের সাথে। কিন্তু দুটোর একটাও হলো না। ক্রিসমাসের সময় থাকাকালীনও মেলা দেখতে যেতে পারিনি একটা কারণে। আর এখন পিকনিকের টাইমে পিকনিকও করতে পারবো না, কারণ আমার বর চলে গেছে 23 তারিখে রাজস্থানে। তাই মাসি বলল, মন খারাপ করে কোনো লাভ নেই, আমরাই কিছু রান্নাবান্না করে ছাদের ওপর খাই একসাথে বসে, সেটাকেই পিকনিক নাম দিয়ে দিই। তারপর তাই করলাম, মাসি রান্নাবান্না করলো আর আমরা সাজুগুজু করে এক জায়গায় বসে কিছু গল্প কিছু খাওয়া দাওয়া করতে করতে পিকনিকটাও হয়ে গেল।
তবে যাই বলুন, আজকে আমার বরকে আমি খুব মিস করছিলাম। সবসময় হয়তো সবার সামনে সবকিছু বলা যায় না, তবে মনের মধ্যে সবসময় ওকে মিস করি। আর মহিলারা এক জায়গায় হলে তো বোঝেনই, কুটকাচালি হবেই। তাই এখানে কী একটা সিরিয়াস ব্যাপারে কথা হচ্ছিল আর সবাই চুপচাপ ছিল। হঠাৎ করেই আমি তারপর বললাম, তোমরা এত কিভাবে কি কথা বলছো? সবাই ভাববে হয়তো কুটকাচালি করছো। একটু হাসি হাসি মুখ করো। আমার কথা শুনে সবাই দিল একগাল হেসে, আর আমি ক্যামেরাটাও দেখিয়ে দিলাম। অবশ্য সবাই দেখছিলই যে ক্যামেরা হচ্ছে, তবে ক্যামেরাটাকেও খুঁজে পাচ্ছিল না। তারপর আমি দেখানোর পর সবাই একটু হাসি মুখ করলো, না হলে ওই কুটকাচালিই চলতো। ভিডিওটা 31 তারিখের, তবে আজকে আমি ভিডিওটা পোস্ট করছি আজকে 2025 সালের 1 তারিখ, মানে 1 জানুয়ারি। প্রত্যেক বছরই নতুন নতুন বছরের প্রথম দিনটাকে, মানে 1 তারিখকে গণ্য করা হয় হ্যাপি নিউ ইয়ার বলে। তাই আমার তরফ থেকে বড় ছোট সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। কেমন হচ্ছে পিকনিক? নাচবা তো? আমার মামনির অবস্থা দেখেছেন? ওই হচ্ছে অবস্থা, ওনার সামনে ক্যামেরা ধরলেই ওই রকম করবে। কিন্তু আমি জানি মনে মনে কিন্তু ছবি তুলতে, ভিডিও করতে খুবই পছন্দ করে, তবে একটু লজ্জা পায়। চলুন তবে আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই।